গাজায় চলমান সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গাজায় যুদ্ধ বন্ধের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতাকামীদের হাতে আটক সব জীবিত ও মৃত জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে হবে, আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে হবে। নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলও গাজা দখল বা একে তার সঙ্গে যুক্ত করবে না। ঘোষণায় আরও বলা হয়েছে, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে নিয়ন্ত্রণ আইএসএফ এর হাতে তুলে দিয়ে ক্রমান্বয়ে গাজা ছাড়বে। তবে পুরো সেনা সরানোর পরও কিছু নিরাপত্তা রক্ষায় কিছু ইসরায়েলি সৈন্য থাকবে, যতক্ষণ না গাজা পুরোপুরি নিরাপদ হয়। নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা গ্রহণ করার পর পিছিয়ে যায়, তাহলে ইসরায়েল একাই ব্যবস্থা নেবে। ট্রাম্পের ভাষণের সময় তার পাশে ছিলেন নেতানিয়াহু। ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ এই পরিকল্পনা মেনে নিলেও হামাস এখনও তাতে সম্মতি দেয়নি। এক্ষেত্রে ট্রাম্প ও নেতানিয়াহুর উপর অনাস্থাই মূল কারণ। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন পরিকল্পনা না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন জানাবে।